বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থী কর্তৃক সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলায় আজকের আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন নেতৃস্থানীয় ও কারা নির্যাতিত ও গুলিবিদ্ধ আহত সংগ্রামী সহপাঠী ও সাংবাদিক ও প্রিন্ট মিডিয়া বৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটা আন্দোলনকে বেগবান করতে লক্ষ্মীপুরের 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে 9 জুলাই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও 11 জুলাই পুলিশ বাড়ি থেকে ঝুমুর চত্বর বিক্ষোভ মিছিল এবং 14 তারিখে ডিসি মহোদয় কর্তৃক স্মারকলিপি প্রদান করে পরবর্তীতে বিভিন্ন সরকারি এনএসআই, ডিএসবি, পুলিশ এবং সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের চাপে পড়ে সেই 5 সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করে। সঠিক নেতৃত্বের অভাবে যখন আন্দোলন স্থবির হয়ে যাচ্ছিল, তখন লক্ষ্মীপুরের সচেতন ছাত্র জনতা থেকে একটি শিক্ষার্থী কিছু অংশ আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে একটি স্বঘোষিত কমিটি গঠন করে 18 জুলাই থেকে কেন্দ্র ঘোষিত শাটডাউন কর্মসূচি ও কারফিউ ভেঙে আন্দোলনকে সুশৃঙ্খলভাবে বিজয় অর্জনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আন্দোলনকে চালিয়ে যায়। বিজয় অর্জনের পরেও ট্রাফিক পুলিশের দায়িত্ব এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে এবং আমাদের যেই লক্ষ্মীপুরের বিভিন্ন দেওয়াল লিখন, ক্যালিগ্রাফি এবং গ্রাফিতির মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আহত আমাদের সহপাঠী ভাইদের পাশে সচেতন বৃত্তশালীদের আহ্বান করে চিকিৎসা অব্যাহত রাখা এবং নিহত পরিবারের সাথে সন্তানের ভূমিকা পালনের মাধ্যমে লক্ষ্মীপুরের ছাত্র জনতার জানমালের নিরাপত্তা নিশ্চিত করে আসছি। আমরা কখনো কোনো হ্যান্ড টু হ্যান্ড কালেকশন সহ বিতর্কিত কোনো কাজে লিপ্ত হই নাই।